গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর এখন বাজে হচ্ছে 8:45। তো আমি এইমাত্র স্নান করলাম, করে ঠাকুরঘরটা মুছলাম। ঠাকুরঘরটা দেখছো এখনো ভিজে রয়েছে, তো আগে মোছা হয়নি, তো এখন পুজোও হয়নি। যেহেতু ঠাকুরঘরটা ভিজে আছে, তো ওটা শুকনো হোক, তারপরে পুজো করবো। আর এদিকে দেখো সব জামা কাপড় কেচেছি, অনেকটাই জামা কাপড় কাচা হয়েছে অনেকগুলো, কারণ রোদ দেখে কাচলাম। আর এখন দেখো মেঘ করে গেছে, জানি না কখন শুকনো হবে। তো যখন পারে শুকনো হোক। আর আজকের কলে জলও আসেনি, কাল অনেক রাত পর্যন্ত জল ছিল, আজকের আর জল দেয়নি, জানি না জল আসবে কিনা আজকে। তো চলো, যতক্ষণ ঠাকুরঘরটা শুকনো হয় ততক্ষণ আমি অন্য কাজ সেরে নিই। আর আজকের তার আগে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ পুজো করার আগে ভাতটা বসিয়ে দিলে পুজো করতে করতে ভাতটা হয়ে যাবে। তো চলো, আজকের কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে নতুন একটা রেসিপি করবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি আগে ভাতটা বসিয়ে দিই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি আগে ভাতটা বসিয়ে নিয়ে পুজো করবো, তো সেটা আর হয়নি। তো টুকটাক কাজকর্ম করতে করতে ঠাকুরঘর শুকনো হয়ে গেছিল, পুজোটা করে নিয়েছি, এখনো ভাত বসাইনি। আর এখন 9:30 বেজে গেছে। সবজিটা কেটে নিয়েছি, আর কি কেটেছি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে টিফিনের জন্য আলু ভাজবো একটা কাঁচা লঙ্কা দিয়ে, সেই জন্য এটা টিফিন এখনো হয়নি, 9:30 বেজে গেছে, ভাজ দিয়ে করতে সময় লাগবে। আর এটা হচ্ছে তরকারির জন্য কচু আর আলু আছে। আর আজকে মাছ নিইনি, চিংড়ি নিয়েছি, তো চিংড়ি দিয়ে কচু আলু দিয়ে তরকারি করবো। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে স্পেশাল রান্না, তো এই যে ধুয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে কচু পাতা রয়েছে, তো এটা দিয়েই করব। তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তার আগে আমি টিফিনের খাবারটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি কচু পাতার রেসিপিটা দেখাবো। রেসিপি কিচ্ছু না, শুধু ভাতের মধ্যে ফেলে দেবো, সিদ্ধ হবে, তো মুসুর ডাল দিয়েই হবে। তো দেখতে পাচ্ছ এখানে মুসুর ডাল ধুয়ে এনে রেখেছি, অল্পই আছে মুসুর ডাল। আর এখানে দেখো কাঁচা লঙ্কা রয়েছে। আর যেহেতু চিংড়ি আজকে নিয়েছি, তো সেই জন্য কটা ছোট ছোট চিংড়ি দিয়েছি, এই যে কটা। আর এখানে হাফ চিংড়ি এই যে ভেজে রেখে দিয়েছি, তরকারি তো বসিয়ে দিয়েছি ওদিকে, আর চালটাও ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো, কি করে দিতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি করে। আর এইগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। আর এটা খেতে খুব ভালো হয়, এতে হচ্ছে তেল মশলা ছাড়াই আর কি, এটা খুব টেস্ট হয়। আর এই কচু পাতাগুলো হচ্ছে আমাদের রাস্তায়, যে আমাদের বাড়ির সামনে যে ওখানে কচু পাতা, তো সবগুলো আমি একসঙ্গেই দিয়ে দেবো। তো এগুলো এরকম ভাবে মুড়ে মুড়ে বেঁধে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ দুটো বড় কচু পাতা নিয়েছি, তো এতে দিতে সুবিধা হবে সেই কারণে। তো এটা এরকম নিয়ে নিয়েছি। আর এই যে গামছাটা দেখছো, কাঁচা গামছা, তো এর মধ্যে দিয়ে দড়ি দিয়ে বেঁধে ভাতের মধ্যে ফেলে দেবো, ব্যাস, আর কিছু কোনো কাজ নেই। তো এইটা আজকে একটু কচু পাতাটা বেশি হয়ে গেছে, তুলতে তুলতে ভুলে বুঝতে পারিনি। আর এটা এত টেস্ট হয়, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, আমি এটা এরকম ভাবে বেঁধে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিই। আর ওদিকে তো আমার তরকারি হচ্ছে, তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো এখন কলের জলও নেই, সেটা নিয়ে আসবো। টিফিনও করা হয়নি, আজকের অনেকটাই দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি হচ্ছে সেই যে পাতাটা দিয়েছিলাম ভাতে, কচু পাতা, তো সেটা খুলছি। এই সবই বার করলাম, আর গরম আছে। তো চলো তোমাদেরকে দেখাই ওর ভেতরে কি অবস্থা। এই যে প্রচন্ড গরম। এটা দাঁড়াও, তোমাদেরকে আর এত গরম না। তো আমি হাত দিয়ে করতে পারলাম না, তো সেই কারণে এইটা দেখাচ্ছি খুন্তি দিয়ে। এই যে ডালগুলো এরকম হয়ে গেছে। আর চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ, এই যে কাঁচা লঙ্কা সব দেখো কত সুন্দর হয়েছে। কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, এটা শুধু চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। তো এতে আমি তেল দিয়ে নেবো আর নুন দিয়ে মাখবো, ব্যাস, এতেই হয়ে যাবে। তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা খেতে খুব সুন্দর লাগে, এত অপূর্ব টেস্ট হয় না, কি বলবো। খরচা কম, কোনো মশলাপাতি নেই, কিছু নেই, সুন্দর একটা জিনিস। আর এই দিয়ে তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এত গরম, একটু ঠান্ডা না হলে মাখতে পারছি না। তো ঠান্ডা হোক, তারপরে আমি এটা মাখবো। তো
তো চলো আমরা ভাতটা খাওয়া দাওয়া করে নিই, কারণ একটু তাড়াতাড়ি আজকে খাবো। আমরা এক জায়গায় বেরোবো, আমি আর মেয়ে। তো কোথায় যাবো সেটা তোমরা পরে দেখতে পাবে। আর পারলে তোমরাও এটা খেয়ে দেখতে পারো, এটার স্বাদটাই যা সুন্দর। তোমরা আমাদের মানে কিভাবে বানাতে হয়তো মা বলে দিয়েছে, সেইভাবে বানিয়ে খেও। তোমরা দেখবে নিজেরাই এসে কমেন্ট করছে যে না দিদিভাই খুব ভালো লেগেছে, এরকম ভাবেই এত সুন্দর লাগে খেতে। আমাদের বাড়িতে তো সবাইও খুব ভালোবাসে। আর এটা আমরা চিংড়ি মাছ অ্যাড করেছি বলে, শুধু চিংড়ি মাছ ছাড়াও ডাল দিয়েও খাওয়া যায় যেরকম ইচ্ছা। মানে এই পাতার স্বাদটাই আলাদা। অনেকে হয়তো খেয়ে দেখেছো, আবার অনেকে খাওনি। যারা যারা খাওনি, এরকম ভাবে অনেকে খায়নি। কচু শাক অন্যরকম ভাবে খায়, কিন্তু এইরকম ভাবে অনেকেই খায় না, জানেই না হয়তো। ও তাহলে তোমরা একবার ট্রাই করতেই পারো অবশ্যই, খুব ভালো লাগে। আর গরম ভাত হলে পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে ভালো লাগবে। এবার যে যেরকম খায়, এত সুন্দর টেস্ট হয় না, মানে দেখেই তো লোভ লাগছে যে কখন ভাত দিয়ে খাবো এরকম মনে হচ্ছে। তাহলে ভাবো কতটা সুন্দর খেতে লাগে। আর গরম গরম ভাতের সাথে তো আরোই। তো দেখো বন্ধুরা, এই মাখানো প্রায় ধরতে গেলে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ভাত দিয়ে খাওয়ার পালা চলে এসছে। তো আর ওয়েট করতে পারছি না, তো আমরা ভাতটা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমরা তো দেখেছিলে মা তখন কচু পাতা ভাতে মাখছিল। তারপরে মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর মা দুজনে খেয়ে নিয়েছিলাম। আর আমরা বের হওয়ার আগে বাবাও চলে এসেছিলো, তো মা বাবাকেও খেতে দিয়ে তারপরে দুজন মিলে বার হয়ে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মা মানে আয়রন টায়রন দেখছিল। তো এইখানে মানে হেয়ার ড্রায়ার ট্যায়ার অনেক কিছুই ছিল। এটা হচ্ছে কি আমতলার বিশাল মার্কেট শপিং মল এটা। তো এখানে প্রচুর জিনিস ছিল আর মা সেগুলোই দেখছিল, যেমন ননস্টিকের কড়া, অনেক কিছুই আছে। তো সব ঘুরে ঘুরে দেখছিলাম আমরা দুজনেই। তারপরে এখানে চলে এসেছিলাম ওপারে ঘুরে ঘুরে। তারপরে এই গ্রসারি আইটেমে চলে এসেছিলাম। তো এখানে জ্যাম দেখতে পাচ্ছ, তো এই জ্যাম নেওয়ার জন্য আমি একটু বায়না করছিলাম, তারপরে যদিও বা কিনে দেয়নি। তারপরে সব কিছু যা টুকটাক কেনার ছিল সব কেনা হয়ে যাওয়ার পরে মা এখানে বিল করতে দাঁড়িয়ে পড়েছে। তো এই কাকুটার হয়ে যাওয়ার পরে মা লাইন আছে। তো কাকুটার এখনো অনেক জিনিস কিনেছে, তো শেষ আর হচ্ছে না। তো আমি আর মা দুজনেই দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে হয়ে যাওয়ার পরে আমি আর মা দুজন মিলে চলে এসেছিলাম রোল সেন্টারে। এটা ছিল আমতলার রোল সেন্টার, যেটা রোল খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। তো তোমরাও খেয়ে দেখতে পারো। আর এর পাশে ছিল সেনকো না সরি যতীন্দ্রনাথ জুয়েলার্স। তারপরে রোল কেনা হয়ে যাওয়ার পরে, রোলটা ছিল বাবার জন্য, কেনা হয়ে যাওয়ার পর আমি আর মা এখানে চলে এসেছিলাম খাবার খেতে। তো এখানে খাবারে ছিল ইডলি বড়া, এটা কম্বো ছিল, আর দই বড়া। দুজন মিলে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এই সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভিজে ভিজে খাচ্ছিলাম ধরতে গেলে। তারপরে গাড়ি টাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। এগুলো সব যা আছে মেয়েরই আছে। এটা একটা লেগিংস কিনেছি, এটা একটা ব্ল্যাক কালারের লেগিংস আছে। সেরকম মানে পাইনি লেগিংস ভালো, ওই জন্য আমি আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল। তো সেটা আমি পরে গিয়ে কিনবো। আর শপিং মলে গিয়ে যেগুলো কিনছিলাম তার মধ্যে থেকে এই দুটো কিনেছি। এই দুটো বাই ওয়ান গেট ওয়ান ছিল 99 করে। তা আমার যেহেতু জলের বোতলের এখন দরকার, যেহেতু কলেজে যাব, তাই জন্য এই দুটো কিনে নিয়েছি। আর হচ্ছে এখানে আছে, আগে এটা দেখি তারপর ওকে কি আছে দেখাচ্ছি। তো ওখান থেকে শপিং মল থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনেছিলাম, এই ইউনিবিক কুকিজ ফুড কুকিজ। এটা হচ্ছে টিস্যু পেপার। আর এটা একটা কুর্তি কিনেছি, কুর্তিটা খুব সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর। এরকম সিম্পল অথচ সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে বলো। এইখানে ক্যামেরায় কালারটা যেরকম ডার্ক দেখাচ্ছে অতটা ডার্ক না, বাট লাইটের উপর খুব ভালোই লাগছে। গলার কাজটাই দেখাও। এই সামনেটা এটা সেলাই করা আছে, এই দেখো দুটো এরকম ঝুলছে। আর গলার কাছে দেখো জিনিসটা, এই বর্ডারটার জন্য বেশ ভালো লাগছে। তো প্রথমেই দেখেই পছন্দ হয়ে গেছিল, তো ওই জন্য নিয়ে নিলাম। তারপরে এইটা দেখো কানেরটা। আর এখানে আছে দুটো নেল পলিশ কিনেছে মেয়ে, দুটো কালার। এখন রাতে অতটা বোঝা যাবে না, না মোটামুটি বোঝা যাচ্ছে। সব থেকে মানে এইটা হচ্ছে কানের কিনেছে। তো ও বেশি বড় বড় কানের পছন্দ করে না, সেই জন্য ওই ছোট কানেরই কিনেছে। উল্টে আছে ওই তো। তো এই দেখো বন্ধুরা, কানেরটা এইরকম
এটা শ্রীহরির কানের, এই দেখো ভালো করে দেখাচ্ছি। আমি এরকমই টুকটাক সিম্পলি পড়তে ভালোবাসি, আর যেহেতু কলেজে যাব তো ওই জন্য একটা আছে আর একটা কিনলাম। আর এবারে হচ্ছে শুধু মানে সংসারের জন্য শুধু একটা জিনিসই কিনেছি। তো এই জিনিসটা দেখো, শপিং মল থেকে কিনেছি, এটা সেই তরকা প্যান বলে। তো এটা অনেক দিন থেকে আমার কেনার ইচ্ছা ছিল, তো আজকেরই কিনে নিলাম। ব্যাস এই টুকটাক বাজার হয়েছে। আর বাইরে আর একটা জিনিস এসছে যেটা তোমাদের সামনে আনবক্সিং করব না, কারণ এটা যেহেতু কম্বো ছিল, একটা দিদি আমার সাথে কিনেছে, তা ওই জন্য ও কেটে বের করে নিয়েছে, তো কাটাই আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এতে কি আছে মা সেটা দেখা, আজকে ডেলিভারি করে দিয়ে গেছে। আমরা বেরোনোর সময় ডেলিভারি করতে এসেছিল। এইখানে আছে একটা ডক্টরের ডার্মা প্লাস, ডার্মা কো প্লাস, এটা হচ্ছে কি একটা সানস্ক্রিন। তো আমার যেহেতু একনে পিম্পলস হয় তো দেখেছো, তো এই জন্য এইটাই আমি নিলাম। তো কোনোদিন এর আগে ব্যবহার করিনি, দিদিটারও একনে মানে পিম্পলস হয়, তো ওই জন্য সেও বললো এটা ভালো, ও ইউজ করে, তো ওই কারণেই আমি কিনলাম। তো তোমরা যদি কেউ কেউ জেনে থাকো যে এটা ভালো কিনা, তোমরাও কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের শপিং করলাম, আর টুকটাক খাবার খেয়েছি, যেটা তোমাদের সাথে তো শেয়ার করলাম কি খাচ্ছিলাম, তোমরা তো দেখতে পেলে। তো আজকের এই শপিং। তো আমার জামাটা কেমন হয়েছে সবাই বলো, আদার্স জিনিস তো সেরকম কিছু না। আর আমার কানেরটা, এই দুটো কেমন হয়েছে তোমরা বলো, আমি সাইটে ছবিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের আর শরীর টানছে না, তাই আজকের এখানেই শেষ করলাম। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তাহলে একটা সুন্দর ব্লগ নিয়ে।